মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। কতদিন আগে যে খেয়েছি চাউমিন তা মনে নেই। আজকে নিজেরই আমার খেতে ইচ্ছে করছিল। আজকে আমাকে কেউ বলেনি এটা বানাতে। অন্য সময় তো বাবাই বায়না করে পাস্তা বানিয়ে দাও, কি ম্যাগি বানিয়ে দাও, চাউমিন বানিয়ে দাও। আজকে কেউই বলেনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মনে মনে ভেবেছি আজকে ব্রেকফাস্টে চাউমিন করব। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে জোগাড়জান্তি করে মানে বসিয়ে দিলাম। বাবাই গেছে পড়তে, পড়ে এসে দেখেই তো সারপ্রাইজ হয়ে যাবে, ও চাউমিন বানাচ্ছি। তো এই বানাতে বানাতে চলেও এসেছিলো। এবার আমরা তিনজনই খাবো, তোমার দাদা ভাইও খাবে, বাবাও খাবে, আর আমিও খাবো। তো মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি বলছে না আমি খাবো না, মাসির কাজ হয়ে গেছিলো, চলে যাচ্ছে। আজকে একটু সকাল সকাল কাজ করে চলে গেল, কোথাও বোধহয় যাবে মাসি, তাই। চাউমিনে দেওয়ার মতো আর কোনো সবজি ছিল না ঘরে। একটু ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো দিলে ভালো লাগে, কিন্তু কিছুই ছিল না। তাই একদম বাঙালি ঘরের চাউমিন যেটা হয়, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সেরকমই করেছি, একটু ভাজা ভাজা চাউমিনটা। আর আজকে সয়া সস টস কিছুই ছিল না, তবে একটু চিলি সস আর টমেটো সস দিয়েছিলাম। পুরো ভাজা ভাজা যেই চাউমিনটা হয় না, হলুদ হলুদ, সেই ছোটোবেলায় স্কুলের টিফিনে নিয়ে যেতাম আলু দিয়ে চাউমিন, ঠিক সেরকম হয়েছে। একটু বাদাম থাকলে পুরো পারফেক্ট ওরকমই হতো। ছোটোবেলায় কে কে এরকম চাউমিন নিয়ে যেতে, আলু দিয়ে চাউমিন? মানে আমাদের মায়েরা তো এই চাউমিনটাই করে দিত, ম্যাগিতেও আলু দিয়ে দিত। তো এখন ওই সেরমই করলাম। আর এই যে তিনজনেরটা বেড়ে নিয়েছি, আমি একটু অল্প করেই নিলাম, আর বাবাইকে, ওর বাবাকে দিলাম সস। আমি আর সস খাবো না, চাউমিনে অলরেডি সস দিয়েছি, বাবাই ভালোবাসে, বাবাইকে একটু দিলাম। ব্রেকফাস্টে বা ডিনারে যদি কেউ হেলদি খাবার খেতে চাও, তাহলে এরকমভাবে চিকেন স্যালাড কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমি আজকে 11 মাল্টি কুকিং কেটেলে একটু চিকেন স্যালাড বানাবো। একটু ভেজিটেবল নিয়েছি আর খানিকটা বোনলেস চিকেন নিয়েছিলাম। এটা স্টিম হতে বসিয়ে দিলাম। ফার্স্টে না চিকেনটা ম্যারিনেট করেছিলাম, একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু হালকা লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপরে আমি স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম। আর একই সাথে আমি কিছু সবজি নিয়ে এই যে স্টিম ট্রেটাতে করে স্টিমে দিয়ে দিয়েছিলাম। তো সবজিগুলো স্টিম হয়ে গেছে, চিকেনটাও একদম ভালোভাবে টেন্ডার হয়ে গেছে, দুটোই নামিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট মতন রাখলেই কিন্তু সুন্দরভাবে এটা টেন্ডার হয়ে যাচ্ছে। এবার চিকেনগুলো আর সবজিগুলো একসাথে মিক্স করে নিলাম। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু দিলাম ধনেপাতা, একটু গোলমরিচের গুঁড়ো, অলিভ অয়েল। তো হয়ে গেল আমার চিকেন স্যালাড রেডি। আর 11 এই মাল্টি কুকিং কেটেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। আমার হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে দেরি। মাসি এসে কাজকর্ম করে দিয়ে গেল, ঘর তো ঝেড়ে মুছে দিয়ে গেছে। বাবাইকে পাঠিয়েছি ফুলগুলো, বললাম তুলতে। এত রোদে গরমে না আমি গেলে আমার মাথা ঘোরাচ্ছে, ওখানে পড়ে যাবে, পাঁচিলে পারে রাখ। বাবাই গাছের ফুলগুলো তুলে দিচ্ছে, আর আমি ঘরের সব কাজ মানে বিছনা টিছনা তোলা, গোছানো সব করে নিয়েছি, ঠাকুরের বাসন মেজে নিয়েছি। আর রান্নার দিকে যাব। এখন কটা বাজে ঘড়ির কাঁটা দেখলে আমার মাথা ঘোরাচ্ছে। দেরি হয়ে গেছে, দেখো কটা বাজে, 1টা বাজতে যায়, আমার একটা কাজ হয়নি বলতে। ঘরের কাজ হয়েছে, আমার এডিট যেটা সব থেকে বড়ো কাজ, সেটা হয়নি, রান্নাবান্নাও হয়নি। তো ওরা সকালে ব্রেকফাস্ট খেয়ে গেল, আমিও খেয়েছি। আর এই যে মাছ নিয়ে এসছে, 2 রকম মাছ দুজনের। বাবাই খায় না, বাবার জন্য বোধহয় পাবদা মাছ, আর আমাদের জন্য হচ্ছে তেলাপিয়া মাছ। এটার জন্য আমি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করবো। আমাদেরও আজকে মাছটা সর্ষে বাটা দিয়েই করবো। নাকে নাকে কথা হচ্ছে মজা, গলা দিয়ে আমার মানে গলা ভেঙে গিয়েছে। আজকে রিপোর্ট দেওয়ার কথা, রিপোর্ট দেখি কি হয়, কি দেখা যায়। তাহলে বিকেলবেলা ডাক্তারখানায় যাবো, রিপোর্ট আগে দেখে তারপরে ভাববো কোন ডাক্তার দেখাবো। আর এই যে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এটাও হচ্ছে সর্ষের পেস্ট কালকে করা আছে, একটু সর্ষে দিয়ে একটু জিরে দিয়ে পাতলা ঝোল করবো। আর বাবা একটু তো এই পাবদা মাছগুলো সর্ষে দিয়ে করতে হবে, বড়ো সাইজের এনেছে আছে মাছগুলো। বাবা আরে এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এই যে এখন হচ্ছে ছাতুর শরবত বানাচ্ছে বাবাই, আমিও খাবো, বাবাই খাবে। কালকে তোমার দাদা ভাই এই ডাবটা এনেছিল, সে দুপুরবেলা, তখন স্নান করে খাবার টাইম হয়ে গেছে, তখন আর খাইনি। তা ভাবছি এখন মনে পড়লো এই শরবত খাওয়ার সময়, মানে আজকেও ভুলে যেতাম। ডাবটাকে এখন একটু কাটি, কেটে খাই। ফ্রিজে ছিল, এখন ঠান্ডা, এত ঠান্ডা খাওয়া উচিত না। ডাবের জল খাবো খাবো করছি, আর সে এনেছে এই বাবা
অনেক জল রে। আটালে আনবো। পাচ্ছি না তো, ভেতরে ঢুকে গেল তো এটা, আর পাচ্ছি না তো আমি। দাও হচ্ছে, দাও হয়ে গেছে, আগে এটা খেয়ে নি তারপরে ল দিয়ে খা। আমি এই 1 গ্লাসই হবে। নিয়ে আসি 1 গ্লাস নিয়ে আসি। অল্প দেবা। তাও অনেকটাই হয়েছে জল। শ্বাস হয়েছে কিনা কে জানে, হবে এতে শ্বাস, জানি না। আগেই তো ছাতু গুলে ফেলেছে বাবাই। আমার যদি মনে থাকতো ডাবের জলটা ফ্রিজে আছে তাহলে ছাতুটা আজকে আর খেতাম না। আর ফ্রিজে রাখা ছিল না, পুরো ঠান্ডা বরফ। এমনিতেই কাশি হয়েছে, আমি ভাবলাম এখন খাবো না, ওটা রেখে দিই একটু, আধা ঘন্টা পরে তাই খাবো। এখন ছাতুর শরবতটা বাবাই যখন কষ্ট করে বানিয়েছে আমার জন্য, খেয়েই নি এটা। এই যে রান্না বান্না বসিয়েছি, ভাত ফুটছে, আর এদিকে তেলাপিয়া মাছ থেকে ভেজে তুলে দিয়েছি। তেলাপিয়া মাছ ঝোলটাই আগে করছি, তারপর বাবাই পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো। আর এই মাছটাকে একটু আলু দিয়ে বেগুন দিয়ে করলাম। এর মধ্যেও ভাবছি একটু সর্ষের পেস্ট দেবো। এই গরমে যতই ঝোল ঝাল যাই রান্না করি না কেন, আমার ওই খেতে হচ্ছে টক ডাল দিয়ে। টক ডালটা এত আমি ভালো খাচ্ছি এখন, কালকে বানিয়েছিলাম সেটা রয়েছে 1 বাটি মতো। আবার দুপুরবেলা ওই দিদিভাইদের বাড়ি থেকেও দেখলাম টক ডাল দিয়েছিল, তাই দিয়ে বাবাইও একটু খেলো, আমিও একটু খেলাম। বাবাইও আম ডালটা মানে ভালোবাসে, কিন্তু ওর বাবা একদমই ভালোবাসে না। সে যাই হোক, আর মাছ তো এই 2 রকম করেছি বলে আর কোনো সবজিপাতি কিচ্ছু করতে পারলাম না। বেগুন দিয়ে মাছ করলাম। প্রথমে ভেবেছিলাম এমনি জিরে গুঁড়ো দিয়ে আর হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে একদম পাতলা ঝোল করব, টেলটেলে ঝোল। তারপরে ভাবলাম সর্ষের পেস্ট যখন করা রয়েছে 1 চামচ মতো দিই, তাহলে টেস্টটা আরও ভালো হবে। একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম পরে, বেশ ভালো লাগছিল খেতে। পাতলাই করেছিলাম, ওই টেলটেলে পাতলা ঝোলের মধ্যেই বানিয়েছি। আর বাবাইয়ের পাবদা মাছটাও তাই, এটাতে আবার একটু পুরো সর্ষের পেস্ট দিয়েই করলাম, কোনো জিরের গুঁড়োটাও দিইনি। একটু এটা তেল বেশি দিয়ে, মানে কাঁচা তেলটা দিয়ে সর্ষে দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। এটা সম্পূর্ণ বাবাইয়ের জন্য 3 পিস মাছ নিয়ে এসছে, ওই খেয়েছে, একবেলায় 2টো আর রাতের জন্য একটা। আমরা আর কেউ খাইনি, ও ভালোবাসে বলে ওর জন্যই আনা হয়। আর ও তো অন্য কোনো মাছ খেতে চায় না, দেখেছো, চিংড়ি মাছ আর পাবদা মাছ ছাড়া আর কোনো মাছ খেতে চায় না, মানে নিজের পছন্দের থেকে খায় না। আর ওই মাঝে সাঝে রুই মাছের বা কাতলা মাছের পেটিটা জোর করে খাওয়ায়, তাই খায়, তাছাড়া দাগার মাছ খায় না। কিন্তু কালকে ভুল ভবিষ্যতে কোন দিকে সূর্য উঠেছে জানি না, একটা ইলিশ মাছ খেয়েছিল বেছে বুঝে, ওটা মনে হয় ওর ভালো লেগেছে। আসলে আমি খেয়াল করে দেখেছি, সর্ষের পেস্ট দিয়ে যে কোনো মাছ রান্না করলে ও সেটা পছন্দ করে খায়, কিন্তু জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে খেতেই চায় না, এটা আমি খেয়াল করেছি। তো এই যে খেতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আবার ভাত নষ্ট করে রেখেছে ওখানে। আমি আবার বলছি নষ্ট করলে কেন, বলছে ওইটা ওই থালায় তুমি খেয়ে নিও, ওই ভাতটা রয়েছে। তারপরে আর আমার ওটা খেতে হয়নি। বাবাই আবার বললো ভাত লাগবে, তা বললাম তাহলে তোর বাবার থেকে নিয়ে নে। আর ওখানে আমি সব ঢেকে রেখেছি, ওই দিদিভাইদের বাড়ি আমি পাঠাবো। আর আজকে চিমনিটাকে আমি বাইরে থেকে পরিষ্কার করলাম, মানে লোকরা এসে পরিষ্কার যতই করুক না কেন, বাড়িতে নিজেরা পরিষ্কার করলে না বেশি ভালো পরিষ্কার হয়। রান্নাঘরটাও আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তো ফ্রেন্ডস, এখন স্নান করে খাওয়া দাওয়া করে চুলটা শুকিয়ে উঠলাম, চুলটা শুকোলাম, এখন শোবো, এখন একটু রেস্ট নিই, বিকেলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো এই যে আমার রিপোর্ট চলে আসছে, এখন এসে দিয়ে গেল। তো রিপোর্ট সবই ভালো আছে, 4 রকম করেছিলাম, প্লেটলেট, হিমোগ্লোবিন, তারপর থাইরয়েড, কোলেস্ট্রল, সবই ঠিক আছে। শুধু হিমোগ্লোবিনটা একটু খারাপ, মানে কম রয়েছে, এটাই। আর এই যে 4টে রিপোর্ট, 4টেই ভালো। এসে দিয়ে গেল। ফোনে আমি জিজ্ঞেস করেছিলাম ফার্স্টে, তো বললো যে ভালো, তো সবই ভালো। থাইরয়েড নর্মাল, সুগার করেছিলাম, ভেবেছিলাম সুগার তো আছেই নিশ্চয়ই, সুগারও নেই, এটাই মানে সুখবর, সুগার নেই। সুগার থাইরয়েড এই দুটো আমি তো ভেবেছিলাম হবেই নিশ্চয়ই, তো এই দুটো নেই। কোলেস্ট্রলও নেই, আর প্লেটলেটও ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিনটা একটু কম রয়েছে। আমার চিরকালই হিমোগ্লোবিন কম আর প্রেশার লো, এই দুটো মানে জবের থেকে আমি মানে টেস্ট করেছি। আজ থেকে 4-5 বছর আগেও টেস্ট করেছিলাম, তখনও তাই ছিল, এখনও তাই। তো এখন কালকে ডাক্তারখানায় যাব, দেখি কি বলে। তাও মানে এত অসুস্থ হচ্ছি কেন, সেই জন্য। আর হিমোগ্লোবিনের জন্য কী করবো, শাকসবজি, সবুজ শাকসবজি খেতে হবে। যাকে জিজ্ঞেস করছি সেই তাই বলছে সবুজ শাকসবজি খাও।
আর দেখি ডাক্তারের কাছে যাই, আর কোনো কিছু টেস্ট দেয় কিনা সেটা যদি করতে হয় করবো। আর কাশিটা কেন কমছে না সেটার জন্য দেখতে হবে। আর এত ঘন ঘন ঠান্ডা লাগে কেন, মানে যখনই আমি শ্যাম্পু করি তখনই আমার জ্বর আসে, কেন হয় সেটার জন্য দেখা যাক যাবো কালকে কি হয়। আজকে দুপুরবেলা শ্যাম্পু করে স্নান করেছিলাম তো, জামা কাপড়ও কেচেছিলাম অল্প কয়েকটা, বেশি না। কিন্তু বিছানার চাদর টাদর দেখলে সকালে কিছুই পাল্টাতে পারিনি। ওই যে মাসি সকাল সকাল চলে এসেছিলো, আমি তখন আর পাল্টে উঠতে পারিনি তখন। আর ঘর দোর আবার নোংরা করবো পরে, ওই জন্য আর হয়নি। কালকে সকালবেলা তুলে দেখছি, মানে তুলে তারপরে ভাবছি কাচবো। আর কালকে দেখি যদি কোনো ডাক্তার থাকে তাহলে দেখাতে যাব। যদিও স্যাটারডে সানডেতে ডাক্তার খুব একটা থাকে না, তাও মানে চেষ্টা করে দেখতে হবে। 3-4 জন আছে লিস্টে, তার মধ্যে থেকে একজনকে দেখাবো ভেবেছি। যদিও এখন মানে আগের থেকে অনেকটাই বেটার ফিল করছি আমি, কিন্তু তাও মা বলছে না ডাক্তারটা দেখিয়ে নে, কারণ বারবার এই ঘন ঘন এত শরীর খারাপে পড়লে সত্যি তো আমারও নিজের একার সংসারে অসুবিধাও হয় খুব। তো এখানে এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, যেগুলো সব কালকে দিয়ে আজকে দিয়ে কাচা, শুকিয়ে গেছে। রোদের তেজ তো প্রচণ্ড থাকে, একদিনেই শুকিয়ে যায়, তা ভাঁজ করার সময় পাচ্ছিলাম না, সেইগুলোই এখন ভাঁজ করে সব আলাদা আলাদা করে তুলছি। এই কদিন ধরেই কিন্তু অল্প অল্প করে আমি কিন্তু কেচেই যাচ্ছি, কিন্তু সেগুলো জমছে না দেখে এতটা মানে বেশি হচ্ছে না। আমি এখন এই আইডিয়াটাই বের করেছি, জমাবো না। জামা কাপড় জমালেই আমার ক্ষেত্রে মানে বেশি কষ্ট হচ্ছে, জ্বর এসে যায়, ঠান্ডা লেগে যায়। তো এটা হচ্ছে নেক্সট ডে সকাল। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, আজকে এখানে শেষ করলাম। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।